জয় ঢাকের উপস্থাপনায় ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্প লুল্লু। গল্প বলছি শর্মিষ্ঠা ভট্টাচার্য। পঞ্চম অধ্যায়, ঘ্যাঘো। ব্রাহ্মণ এবং আমির আর করেন কি, দুইজনে ঘ্যাঘোর অনুসন্ধানে চলিলেন। যাইতে যাইতে সেই মাঠে গিয়া উপস্থিত হইলেন। কূপের ধারে গিয়া ঘ্যাঘোকে ডাকিতে লাগিলেন। ব্রাহ্মণ ডাকিলেন, ঘ্যাঘো মহারাজ, ঘ্যাঘো বাবু ঘরে আছেন? মুসলমান ডাকিলেন, ঘ্যাঘো সাহেব বাড়ি আছেন? ডাকিয়া দুইজনেরই গলা ভাঙিয়া গেল, তবু ঘ্যাঘো কূপ হইতে বাহির হইল না, উত্তর পর্যন্ত দিল না। দুইজনে তখন ভাবিলেন, এ তো বড়ই বিপদ, উহার আবার কি উপায় করা যায়? ব্রাহ্মণ অনেক ভাবিয়া চিন্তিয়া বলিলেন, চলো আমরা তাঁতির কাছে যাই। বিরস বদনে দুইজনে ফিরিলেন। পুনরায় গ্রামে আসিয়া দুইজনে তাঁতির নিকট গেলেন। ব্রাহ্মণ তাঁতিকে বলিলেন, ভায়া, তোমাকে একটি উপকার করিতে হইবে। ঘ্যাঘো নামের একটি ভূত আছে, সে আমার পরম বন্ধু। তাহার কানের ভিতর অতিশয় পোকা হইয়াছে, সে পোকা কিছুতেই বাহির হইতেছে না। দারুণ ক্লেশে ঘ্যাঘো এখন একটি কূপের ভিতর আশ্রয় লইয়াছে। আহার নিদ্রা পরিত্যাগ করিয়া তাহারই ভিতর অবস্থিতি করিতেছে। ডাকিলে উত্তর দেয় না, বাহিরেও আসে না। মনুষ্যের কানে পোকা হইলে অনেক কালো আতের গানে বাহির হইতে পারে, কিন্তু ভূতের কানের পোকা তোমার গান ভিন্ন কিছুতেই বাহির হইবে না। অতএব যদি একবার সেই কূপের ধারে বসিয়া একটু গান করো, তাহা হইলে বড়ই উপকৃত হইব। এ পর্যন্ত স্বেচ্ছায় কেহ তাঁতির গান শুনে নাই, আজ তাহাকে গান গাওয়াইবার জন্য লোকে উৎসুক। এই অহংকার রাখিবার কি আর স্থান আছে? আহ্লাদে আটখানা হইয়া তাঁতি বলিল, আমি এক্ষণেই যাইতেছি, কাপড় পরিয়া আসি। তাঁতি কাপড় পরিয়া তৎক্ষণাৎ ঘর হইতে বাহির হইল। তিনজনে পুনরায় সেই কূপ অভিমুখে চলিলেন। কূপের ধারে পৌঁছিয়া তাঁতি আসন করিয়া গান আরম্ভ করিল। ব্রাহ্মণ ও আমির কানে আঙুল দিয়া কিঞ্চিত দূরে গিয়া দাঁড়াইলেন। যখন তাঁতির গান কূপের ভেতর গিয়া প্রবেশ করিল, তখন ঘ্যাঘো ভাবিল, মনের খেদে জর্জর হইয়া বিরলে কূপের ভিতর বসিয়াছি, এখানে আজ আবার এ কি ভীষণ ব্যাপার। সেকালে কবির চিতেন শুনিয়াও প্রাণ ধরিতে পারিয়াছিলাম, তাহাতেও প্রাণ বাহির হয় নাই। আজ যে দেখিতেছি মহাপ্রাণী ধরফর করিয়া বাহির হয়। ঘ্যাঘো তবুও কিন্তু সহজে কূপ হইতে বাহির হয় নাই। যখন দেখিল তাঁতির গানে নিতান্তই প্রাণ বাহির হইয়া যায়, তখন করে কি, কাজেই বাহির হইতে হইল। হামাগুড়ি দিয়া কূপ হইতে বাহির হইল। ঘ্যাঘো বেটে খাটো হাড় ওঠা বুড়ো সুড়ো ভূত। মনের খেদে দেহ তার এতই জর্জর হইয়াছিল যে তাহার চক্ষু মুখ নাসিকা হইতে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হইতেছিল। কূপ হইতে বাহির হইয়া ভূত একদিকে ঊর্ধ্বশ্বাসে পলাইবার উদ্যোগ করিতেছে, এমন সময় ব্রাহ্মণ ও আমির আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইলেন। ব্রাহ্মণ তাহাকে বলিলেন, ঘ্যাঘো, তুমি পলাইও না, তোমার ভয় নাই, ওই দেখো তাঁতি ভায়া চুপ করিয়াছে। আর পলাইবে বা কোথায়? যেখানে যাইবে সেইখানে গিয়া তাঁতি ভায়া গান জুড়িয়া দিবেন। তার চেয়ে তোমাকে একটি কথা জিজ্ঞাসা করি, সত্য সত্য উত্তর দাও, আমরা তাঁতি ভায়াকে লইয়া ঘরে ফিরিয়া যাই। ঘ্যাঘো ব্রাহ্মণের মুখ পানে চাহিল, আমিরের মুখ পানে চাহিল, তাঁতির মুখ পানে চাহিল। দেখিল গলা পরিষ্কার করিয়া তাঁতি আর একটি গান আরম্ভ করিবার উদ্যোগ করিতেছে। তাহা দেখিয়াই ঘ্যাঘোর আত্মা পুরো শুকাইয়া গেল। সে বলিল, আচ্ছা কি বলিবে বলো, কি জিজ্ঞাসা করিবে? ব্রাহ্মণ বলিল,
লুল্লু নামক তোমাদের যে ভূত আছে সে এই আমিরের স্ত্রীকে লইয়া গিয়াছে। কোথায় রাখিয়াছে তুমি বলিতে পারো? আর কি করিয়াই বা তাহার উদ্ধার হয়? ঘেঘো বলিল, অনেক দিন ধরিয়া ঘোর দুঃখে জর্জর হইয়া আমি এই কূপের ভিতর বসিয়া আছি। সংসারের সংবাদ বড় কিছু রাখি নাই। তবে তাঁতির গান যদি আর না শোনাও তাহা হইলে অনুসন্ধান করিয়া বলিতে পারি। ব্রাহ্মণ বলিলেন, অনুসন্ধান করিতে যাই বলিয়া তুমি পলাইয়া যাইবে, শেষে আর তোমার দেখা পাইব না। আমরা তেমন বোকা নই যে তোমাকে ছাড়িয়া দিব। ঘেঘো উত্তর করিল, পলাইয়া আর কোথায় যাইব? যেখানে যাইব সেইখানে গিয়া তোমরা তাঁতির গান জুড়িয়া দিবে। তাছাড়া আমিরের স্ত্রী কোথায় অনুসন্ধান না করিয়াই বা আমি কি করিয়া বলি? ব্রাহ্মণ বলিলেন, সত্য করো যে শীঘ্র ফিরিয়া আসিবে। ঘেঘো বলিল, আমি সত্য বলিতেছি, শীঘ্র ফিরিয়া আসিব। তখন ব্রাহ্মণ বলিলেন, আচ্ছা তবে যাও, শীঘ্র ফিরিয়া আসিও, আমরা এখানে বসিয়া রহিলাম। ঘেঘো বলিলেন, রও, আমি আমার বড় নাগড়া জুতো জোড়াটি পায়ে দিয়া আসি। সেই জুতাটি পায়ে দিলে আমি বাতাসের উপর উত্তম চলিতে পারি, মুহূর্তের মধ্যে সমুদয় ভারতভূমি ভ্রমণ করিতে পারি। এই বলিয়া ঘেঘো পুনরায় কূপের ভিতর গেল, নাগড়া জুতা পায়ে দিয়া বাহিরে আসিল। বাতাসের উপর উঠিয়া হনহন করিয়া অতি দ্রুত বেগে চলিতে লাগিল। শীঘ্রই অদৃশ্য হইয়া গেল। ব্রাহ্মণ, আমির ও তাঁতি সেইখানে বসিয়া রহিলেন। ঘেঘো ফিরিয়া আসে কিনা এই কথা লইয়া আলোচনা করিতে লাগিলেন। সকলেই এক দৃষ্টে আকাশ পানে চাহিয়া রহিলেন। কখন আসে, কখন আসে, এই কথা সকলেই মনে মনে করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে আমির বলিয়া উঠিলেন, ওই আসিতেছে, ওই যেন উত্তর দিকে কালো দাগটির মতো কি দেখা যাইতেছে। নিকটবর্তী হইলে সকলেই বলিয়া উঠিলেন, ঘেঘো বটে, নাগরা জুতা পরিয়া ঘেঘো আসিতেছে। ঘেঘো নিকটে আসিলে সকলেই তাহার মহা সমাদর করিলেন। সকলেই বলিলেন, ঘেঘো তুমি সত্যবাদী বটে, মনোদুঃখে জর্জর হইয়াও তুমি আপনার সত্য রক্ষা করিয়াছ। এখন বলো, সংবাদ মঙ্গল তো? ঘেঘো বলিল, সুসমাচার বটে, আমিরের স্ত্রীর আমি সন্ধান পাইয়াছি। সকলে বলিলেন, তবে শীঘ্র বলো, আমিরের স্ত্রী এক্ষণে কোথায়? সে ভালো আছে তো? ঘেঘো বলিল, হিমালয় প্রদেশে ভীমতা নামক একটি হ্রদ আছে। হ্রদের ভিতর পাহাড়ের গায়ে লুল্লু একটি ঘর খুদিয়াছে। জলে ডুব দিয়া তবে সে ঘরের ভিতর যাইতে পারা যায়, অন্য পথ নাই। তাহার ভিতর লুল্লু আমিরের স্ত্রীকে লুকাইয়া রাখিয়াছে। সে বিহনে অশোক বনে সীতা যেরূপ কাঁদিয়াছিলেন, সেই ঘরের ভিতর একাকিনী বসিয়া আমিরের রমণীয় সেইরূপ কাঁদিতেছেন। কেন যে কাঁদিতেছেন তাহা বলিতে পারি না। লুল্লু আমাদের একটি সভ্য ভব্য নব্য ভূত, সে লইয়া গিয়াছে, তাহাতে আবার কান্না কি? লুল্লু তাহাকে 1 বৎসর কাল সময় দিয়াছে। 1 বৎসরের মধ্যে যদি শান্ত হইয়া তাহাকে নিকা না করে, তাহা হইলে তাহাকে মারিয়া ফেলিবে। কথা এই, মানুষের সাধ্য নাই যে হ্রদের ভিতর প্রবেশ করে, প্রবেশ করিয়া লুল্লুর ঘরের ভিতরে যায়। আমরা ভূত হইয়া ভূতের বিপক্ষতা করিতে পারি না, তাহা হইলে ভূত সমাজে আর মুখ দেখাইবার জো থাকিবে না। তবে এই মাত্র বলিয়া দিতে পারি যে, যদি তোমরা একটি হৃষ্টপুষ্ট ভূত ধরিয়া তাহার তেল বাহির করিতে পারো, আর যদি সেই তেল মাখিয়া জলে প্রবেশ করো, তাহা হইলে লুল্লুর ঘরে পৌঁছিতে পারিবে। তারপর কৌশল করিয়া আমিরের স্ত্রীকে উদ্ধার করিও। তাই বলিয়া যেন আমাকে ধরিয়া তেল বাহির করিও না। মনের খেদে জর্জর আছি, তার উপর আবার তাঁতির গান শুনিয়া আমার শরীর আর শরীর নাই, 1 বিন্দুও তেল বাহির হইবে না। তবে এক কাজ করো, এই মাঠের প্রান্তভাগে একটি গাছ আছে, সেই গাছে গোগো নামে একটি গলায় দড়ি ভূত বাস করে।
নিকটে গ্রামের লোককে গলায় দড়ি দিয়া মরিতে সে প্রবৃত্তি দিয়া থাকে। যে কেহ তাহার প্রলোভনে পতিত হয় সে এই কাছে আসিয়া গলায় দড়ি দিয়া মরে। শীঘ্র শীঘ্র মৃত্যু হইবে বলিয়া এই ভূত তখন তাহাদের পা ধরিয়া ঝুলিয়া পড়ে। তোমরা যদি এই ভূতটিকে ধরিয়া তেল বাহির করো, তাহা হইলে আমি বড়ই সন্তোষ লাভ করি, কারণ সে দুরাচার আমার পরম শত্রু। আমার যেখানে বিবাহের সম্বন্ধ হয় সে গিয়া ভাঙচি দিয়া আসে। প্রেতিনী, শঙ্খচূর্ণী, চূড়েল প্রভৃতি নানা প্রকার ভূতিনী দিগের সহিত আমার বিবাহের সম্বন্ধ হইয়াছিল। দুই এক স্থানে কন্যাও দেখিতে গিয়াছিলাম। কন্যা দেখিয়া মনও মোহিত হইয়াছিল, কিন্তু এই দুরাচার গিয়া কন্যার পিতামাতার কাছে আমার নানা রূপ কুৎসা করে। তার জন্য দুঃখের কথা বলিব কি, ভূতগিরি করিতে করিতে বুড়া হইয়া গেলাম, আজ পর্যন্ত আমার বিবাহ হয় নাই। সংসারে আমি আধখানা হইয়া আছি, পুরা ঘ্যাঘো হইতে পারিলাম না। আর কত লোকে 10টা 20টা বিবাহ করিয়া 16 আনার চেয়ে বেশি হইয়া পড়ে। সে যাহা হোক, মনুষ্যের দ্বারা ভূত ধরা কিছু সহজ কথা নয়। সেকালের মতো এখন আর রোজা নাই যে ভূত ধরিয়া পালকির বেহারা করিবে কি গাড়িতে জুড়িয়া দিবে। কৌশল করিয়া ধরিও। বিবাহের কথা মনে করিয়া আমার প্রাণ এখন বড়ই হুহু করিতেছে। একটি পরম রূপবতী ভূতিনীর সঙ্গে আমার বিবাহের কথা হইয়াছিল। তাহার রূপের কথা আর বলিব কি, তাহার নাকটি দেখিয়াই আমার মন একেবারে মুগ্ধ হইয়াছিল। ওহো নাকেশ্বরী, তোমাকে না দেখিয়া প্রাণ যে আর ধরিতে পারি না। একবার তোমার ছবিখানি দেখিয়া প্রাণ শান্ত করি। আমিও দেখি, তোমরাও দেখো, দেখিয়া চক্ষু জুড়াও। জয় ঢাকের